দাজ্জালের কয়টা চোখ হবে? আপনাদের জিজ্ঞেস করছি, দাজ্জালের কয়টা চোখ হবে? যে দাজ্জালের কয়টা চোখ হবে? একটি। এই প্রশ্নের উত্তরটা ভুল। একটি চোখ হবে এটা ভুল। যে বিগত দিনে, কমন আমি বলছি না, বিগত দিনে এক মাদ্রাসায় ছিলাম, স্টেজ থেকেও সামনে থেকেও বলছেন একটি, স্টেজ থেকেও তারাও বলছেন একটি। মনে মনে ভাবছেন হয়তো ফাইজি সাহেব একটু বধির আছেন, শুনতে পাচ্ছেন না, এই জন্য বলে দিই। তো আমি তো শুনতে পাচ্ছি, বধির নয় ভাই, আসলে প্রশ্নের জবাবটা ভুল। দাজ্জাল আসবে এটা চূড়ান্ত বাস্তব কথা, কিন্তু দাজ্জালের একটি চোখ আছে এ কথা কে বলল? বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে স্পষ্ট ভাবে এসেছে দাজ্জালের দুটি চোখ। যেহেতু এটা আমার আলোচ্য বিষয় নয়, তাই মনে এজন্য বিস্তারিত আলোচনা করছি না, দলিলও পেশ করছি না। আমি সাধারণ ভাবে, কেউ যদি বলেন যে দলিল পেশ করতে হবে তাহলে আমি পেশ করব, কিন্তু তখন আর আমার এই নির্ধারিত আলোচ্য বিষয়ে বক্তব্য রাখা হবে না। দাজ্জালের দুটি চোখ। কয়টি বললাম? দুটি। কয়টি চোখ কানা হবে? দাজ্জালের কয়টি চোখ কানা? একটি। এটাও ভুল। তাহলে দাজ্জালের কথা শুনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন নবী রাসূল প্রেরণ করেননি যিনি তার জাতিকে, উম্মতকে দাজ্জাল প্রসঙ্গে ভীতি প্রদর্শন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দাজ্জাল থেকে উম্মতে মুসলিমাকে সতর্ক করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আমরাও নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি, অথচ দাজ্জাল সম্পর্কে আমাদের সঠিক ধারণাই নেই। এজন্য কেউ যখন আমরা বলছি একটি চোখ, তো জেনারেল শিক্ষিত কেউ কেউ যে বাংলাদেশের বলছে দাজ্জাল হচ্ছে ট্রেনের একটা হেডলাইট আছে। নির্বোধ কাকে বলে? সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে কি বললাম? দাজ্জালের দুটা চোখ আর দুই চোখই কানা। দুই চোখই কানা। সহিহ বুখারী হাদিস, একাধিক জায়গাতে হাদিস আছে, আমি বেশি রেফারেন্স দিচ্ছি না। দাজ্জালের ডান চোখ কানা হবে। সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাআন্নাহা ইনাবাতুন তাফিয়া, মানে তার ধরন এবং পদ্ধতি, আকৃতি বলে দিচ্ছেন। দাজ্জালের ডান চোখ কানা হবে, তা হবে আঙ্গুরের মতো ফোলা। অন্ধ হলে দুই চোখটা ভিতরে থাকে না থাকে না, যেমন আমাদের ভিতরে আছে, তো ডান চোখটা হবে কানা আর আঙ্গুরের মতো ফোলা। সহিহ বুখারী হাদিস নম্বর ৭১২৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বাঁ চোখ প্রসঙ্গে বলছেন আদ-দাজ্জাল আওয়ারুল আইনিল ইউসরা। সহিহ মুসলিম এবং সুনানে ইবনে মাজার হাদিস। দাজ্জালের বাম চোখ হবে কানা। বাম চোখের ধরন এবং আকৃতি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাদ দাজ্জালা মামসুহুল আইনিল ইউসরা আলাইহা জাফারাতুন গালিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিশ্চয় দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা ল্যাপা, এবং তার উপরে নখের মতো থাকবে পুরো চামড়া। তাহলে দুই চোখই কানা হলো না? হলো না? দুই চোখই কানা। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদ। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2934, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23439। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল প্রসঙ্গে যে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। এই অংশটুকু, যে অংশটুকু বললাম, সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। প্রত্যেক মুসলমান ও ঈমানদার ব্যক্তি তা পড়তে পারবে, সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর। সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর, যদি সে মুসলমান হয়, যদি সে ঈমানদার হয়। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, কালেমার তাৎপর্য জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য জানে না, যে মসজিদেও আল্লাহর কাছে মাথা ঠুকে, মাজারে গিয়েও সাজদা করে, আপনার সরস্বতী, দুর্গা পূজা, কালী পূজা হলে সেখানে গিয়ে আনন্দ উৎসব করে এবং বলে সকল ধর্মই সঠিক, এই ব্যক্তি যাই কিছু হোক অন্তত মুসলমান না। আপনি যাই নাম দিতে পারেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, আপনি যাই দিতে পারেন, কিন্তু তাকে মুসলমান বলা যেতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এ বিষয়ে উম্মতে মুসলিমার বিদগ্ধ ধর্মীয় পণ্ডিতদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো বিভেদ নেই। এই ধরনের ব্যক্তি অন্তত মুসলমান হতে পারে না। কথা
মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে দাজ্জাল প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট নিদর্শনাবলী বলে দেওয়ার পরেও আমরা বিভ্রান্ত কেন হচ্ছি? বক্তব্য শুনেছি কিন্তু মনোযোগ দিয়ে শুনিনি। বক্তব্য শুনেছি, আপোষে গল্প করেছি। বক্তব্য শুনেছি, আপোষে কথা বলেছি। বক্তব্য রেখেছি, স্টাডি করিনি। বক্তব্য রেখেছি, প্রস্তুতি নেইনি। বক্তব্য রেখেছি, প্রস্তুতি নেইনি। প্রস্তুতি না নিয়ে বক্তব্য রাখার কারণে আমাদের এই পরিস্থিতি। সুপ্রিয় ভাই এবং বোন, সদাচরণ আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে আমি বিস্তারিত জানাচ্ছি না, শুধু এতটুকু আপনাদের বলে দেই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে মিথ্যুক, এই বিষয়ে আপনাদের সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আপনাদের বলে দিই যে শাকিল বিন হানিফ বাসে যে কেউ হোক না কেন, মিথ্যাবাদী যদি আসে আর দাজ্জালের অপব্যাখ্যা করেন, তাহলে আপনারা খুব সহজে ধরতে পারবেন। শুধু একটা পয়েন্ট আপনাদের এখানে বলে দিই। দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কয়দিন বললাম? দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিন অবস্থান করবে। এই 40 দিনটা হচ্ছে আমাদের এই দিনের 14 মাস 14 দিন। বুঝতে পারেননি কিভাবে? 14 মাস 14 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, আবির্ভূত হওয়ার পরে 40 দিন অবস্থান করবে। আর এই 40 দিনটা হবে আমাদের এই দিনের 14 মাস 14 দিন। দাজ্জাল যখন আসবে তখন আমাদের বুঝতে কারো সমস্যা হবে না। দাজ্জালকে চিনতে আমাদের কোনো সমস্যা হবে না যদি ঈমানদার হই। কাফের হয় সেটা আলাদা বিষয়, মুশরিক হয় সেটা আলাদা বিষয়, ইহুদি খ্রিস্টান হয় সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু যদি ঈমানদার হয়, যদি মুসলমান হয়, তাহলে সে অবশ্যই চিনতে পারবে। তার কারণ দাজ্জালের এই কপালেই লেখা থাকবে কাফের। বুঝতে পেরেছেন? ঈমানদার মুসলমানরা বুঝে যাবে। আরো বড় আপনাদের নিদর্শন আপনাদের বলে দিই। কোন জায়গাতে কেউ এরকম যদি দাজ্জালের যে অপব্যাখ্যা করছে, বা কোন জায়গায় যদি দাজ্জাল বের হয় আমাদের কাছে এসে নাও পৌঁছায়, তবুও আমরা বুঝতে পেরে নেব। কিভাবে বুঝতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নিদর্শন বলে দিয়েছেন। দাজ্জালের একটা দিন হবে একটা বৎসরের সমান। জি, যে জায়গাতে 3-4 মাস এখনো দিন আছে, ওই দেশের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মদিনাতে বলছেন। আর ওই সব দিন তো আপনার বছর বছর ধরে চলতেই আছে, তাই না? তাহলে ওই সব দিন না, দাজ্জালের একটা দিন হবে 1 বৎসরের সমান। এটা রূপক অর্থে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন দাজ্জালের একটা দিন হবে 1 বৎসরের সমান, সাহাবায়ে কিরাম প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাজ্জালের দিন যখন 1 বৎসরের সমান হবে, তখন আমরা কি 5 ওয়াক্তের নামাজ পড়বো? এই 24 ঘন্টার 5 ওয়াক্তের নামাজ কি ওই একটা দিনে তখন আমাদের জন্য যথেষ্ট হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তখন ওই 24 ঘন্টায় যে 5 ওয়াক্তের নামাজ পড়ছো, এই 5 ওয়াক্তের নামাজ ওই 1 বৎসরের সমান দিনটা হলে যথেষ্ট হবে না। ওয়াকুদুরুল্লাহ, বরং হিসাব করে পুরো 1 বৎসরের নামাজ আদায় করতে হবে। 1 বছরে। তাহলে 40 দিন থেকে একটা দিন যদি মাইনাস করা হয়, 1 বছর 12 মাস, তাহলে হলো 12 মাস 39 দিন। একটা দিন হবে দাজ্জালের, যখন আসবে তখন একটা দিন হবে 1 মাসের সমান, মানে হলো 13 মাস 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, মানে হলো 13 মাস 7 দিন আর 37 দিন। 1 মাস টানেন দিয়ে করেন 14 মাস। 13 মাস 1 মাস 14 মাস, 7 7 14, 14 মাস 14 দিন আমাদের এই 24 ঘন্টার দিন রাত। এখনো 1 বছরের সমান একটা দিন হয় নাই। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল দাজ্জাল এখনো আসে নাই। অতএব মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে মিথ্যাবাদী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। নিজেকে ঈসা বলে, নবী বলে যে দাবি করেছে, ইমাম মেহেদী বলে দাবি করেছে, তার কারণ ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহেদী এবং দাজ্জালের পরে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937 এবং সুনানে আবি দাউদ, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এ প্রসঙ্গে আজ কথা বলবো না, শুধু কয়েকটি কথা বলবো। যেহেতু সদাচরণ, সৎ আচরণ প্রসঙ্গে আপনারা অনেক কথা ইতিমধ্যে শুনেই ফেলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিনু, তোমরা সদাচরণ করো, সৎ আচরণ করো।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা সদাচরণকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 195 নম্বর আয়াতের অংশ বিশেষ। সৎ আচরণের গুরুত্ব কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইউন আসকালু ফিল মিজানে মিন হুসনিল খুলুক। দাড়ি পাল্লায় সৎ চরিত্র থেকে, সদাচরণ থেকে ভালো আর কিছু নেই, এই ভারী আর কিছু নেই। আপনার মিজানে দাড়ি পাল্লায় কুরবান আছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, দাড়ি পাল্লা কিয়ামত দিবসেই হবে। তো দাড়ি পাল্লাই কিয়ামতের দিনে দাড়ি পাল্লাই সৎ আচরণ সদাচরণের থেকে বেশি ওজনদার অন্য কোনো বিষয় হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে আবি দাউদ এবং সুনানে তিরমিজি, কেউ বলতে পারেন যে কালেমায়ে শাহাদাত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2639। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে সদাচরণ সৎ আচরণের কোনো মূল্য থাকবে না যদি কালেমায়ে শাহাদাত না থাকে। কালেমায়ে শাহাদাত নেই অথচ কেউ সদাচরণ করে, তাহলে এটা কোনো ওজনই হবে না কিয়ামত দিবসে। পার্থিব জগতেই তাকে তার বিনিময় প্রতিদান দিয়ে দেওয়া হবে, কিন্তু আখিরাতে আপনার তার কোনো ওজনই হবে না। এজন্য কালেমায়ে শাহাদাত তথা ঈমান, এটা তো হলো শর্ত। কালেমায়ে শাহাদাতের পরে সদাচরণ খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভাই এবং বোন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আমি কি তোমাদের সংবাদ দেব না রোজা, নামাজ, যাকাত থেকে অতি উত্তম বিষয় প্রসঙ্গে? রোজা, নামাজ, যাকাত থেকে অতীব উত্তম বিষয় সম্পর্কে আমি কি তোমাদের অবগত করব না? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাতুল সালাহু জাতিল বাইন ফাইন্না ফাসাদা জাতিল বাইন হিয়াল হালিকা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরস্পরে সুসম্পর্ক স্থাপন, পরস্পরে সুসম্পর্ক স্থাপন, এটা নাম রোজা, নামাজ, যাকাত থেকেও অতীব উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্না ফাসাদা জাতিল বাইন হিয়াল হালিকা। তার কারণ হলো আপসে সুসম্পর্ক নষ্ট করার তাৎপর্য হলো দ্বীনকে বিনাশ করা, ধর্মকে বিনাশ করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। সুনানে আবি দাউদ এবং মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে, ইসলাহু জাতিল বাইন, আপস মীমাংসা করা। আপস মীমাংসা করা নামাজ, রোজা, যাকাত থেকে অতি উত্তম। কারণ ঝগড়া বিবাদ লাগানো, এটা হচ্ছে ধর্মকে বিনাশ করা, দ্বীনকে বিনাশ করা। সুপ্রিয় ভাই এবং বোন, সদাচরণ প্রসঙ্গে পবিত্র কোরআনে প্রচুর আয়াত রয়েছে। বিস্তারিত সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করার। আমি আপনাদের বলবো, পবিত্র কোরআনে এই প্রসঙ্গে যেহেতু প্রচুর আয়াত রয়েছে, আপনারা পবিত্র কোরআন অধ্যয়ন করবেন। বিশেষ করে সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতটি অবশ্যই পাঠ করবেন। যদি ওই আয়াতটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি তাহলে অন্তত আধা ঘন্টা সময় লাগবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য আপনাদের রেফারেন্স দিলাম, বাংলা ভাষায় আপনার তাফসীর বের হয়ে গেছে, অবশ্যই সেটা দেখবেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল